তো ফাইনালি এতদিন ধরে তোমরা যেটার ওয়েট করছিলে এবং আমরা যেটার ওয়েট করছিলাম সেটা চলে এসছে, মানে রিফার রিপোর্ট বেরিয়ে পড়েছে। তো রিপোর্টে কি আসলো, আসলে কি রিফা প্রেগনেন্ট? তো সেটা যদি জানতে চাও এই ভিডিওটা তো পুরো দেখতে হবে, কিন্তু একটা টুইস্ট আছে এই ভিডিওতে, থাকে এরকম ভাবে বললে বুঝবে না, পুরো ভিডিওটা দেখো। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর গাইস তোমরা এতদিন ধরে, এক মিনিট, হ্যাঁ এবার ঠিক আছে, মানে এতদিন ধরে তোমরা যেটার ওয়েট করছিলে, আমরা যেটার ওয়েট করছিলাম সেটা আজকে ফাইনালি আসতে চলেছে, বা আমি আনতে যাব। মানে কিসের কথা বলছি বুঝতে পারছো তো? কিসের কথা? কিসের রিপোর্ট আনতে। রিপোর্ট কালকে যেটার ফটো তুলেছিলাম, তোমরা কম বেশি কালকের ভিডিওটা দেখেছো, যারা দেখোনি তারা হয়তো বুঝতে পারবে না। হ্যাঁ মামা, আমি ভিডিও করছি, মামা মামা আমি ভিডিও করছি। হ্যাঁ আবার ওইদিকে দেখো, লাও। মানে গাইস ব্যাপারটা হচ্ছে আজকে যাচ্ছি আমি রিপোর্টটা আনতে, ঠিক আছে? জানি না কি আছে রিপোর্টে, সবটাই তোমাদেরকে জানাবো, ডাক্তার কি বললো বা কি আছে দেখবো সবকিছু। মানে 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 ও তোমার মারছেন, মানে তোমরা সব জানতে পারবে। আচ্ছা মানে মামি আর ভাগ্নি মিলে আমাকে মেরে ফেলবে। মানে বিকাল বেলায় দুপুর বেলা করে যাবো আনার জন্য, তো জানি না কি আছে, আল্লাহ করে খারাপ কিছু না হয়, সবাই দোয়া করো আমাদের জন্য, ঠিক আছে? আমি ভিডিও করছি তো নাকি। আর এই চশমাটা আমি রাস্তাতে খুঁজে পেয়েছিলাম, কারোর যদি হয়ে থাকে কমেন্ট করো, আমি দিয়ে আসবো তার বাড়িতে, যে হোম ডেলিভারি পাঠিয়ে দেবো, না আমি নিজে দিয়ে আসবো। মানে কালকে পড়েছিল, খুঁজে পেয়েছিলাম, তাই না? আর তুমি এখানে কি করতে চাও? তুমি এই চশমাটা পরো, দেখি কেমন লাগে। একে পরাও তো চশমাটা। হ্যাঁ পরো, দেখি। করে করে মুখের পে কালা কালা চশমা, গোরে গোরে মুখের পে কালা কালা চশমা। হেভি লাগছে বলো? তোমাকে হেভি লাগছে বলো? পুরো সেই সালমান খানের বউ লাগছে বলো? তুমি সালমান খানকে বিয়ে করবে? অনেক টাকা সালমান খানের। এ বিয়ে করবে না সালমান খান? আমি পানি দেখেছি যারা ছোট মেয়েলা বিয়ে করেছে, ফোনে দেখেছো? গাইস এই হেজাবটা কারো লাগলে কমেন্ট করো, বিক্রি করে দেবো। বেশি দাম নয়, 170 টাকা দাম, ডেলিভারি চার্জ পুরো একদম বিনামূল্যে। গাইস তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে, তোমরা যারা কোটওয়ালা বোরকা চেয়েছিলে, 3টে কালার অ্যাভেলেবেল এসে গেছে। এটা হচ্ছে পিঙ্ক, এটা হচ্ছে মানে চকলেট কালার টাইপের, ঠিক আছে? কি কালার তোমরা দেখে নাও, অতটা বুঝতে পারছি না। আর এটা হচ্ছে ব্ল্যাক। কারোর যদি লাগে আরএস ফ্যাশনে মেসেজ করতে পারো, সব অ্যাভেলেবেল আছে। আর আমাদের আরএস ফ্যাশনে অনেকগুলো বোরখা ভিডিও বা ফটো পোস্ট করা আছে, তো ওখানে গিয়ে সার্চ করতে পারো। যদি কোনোটা পছন্দ হয় সেটার স্ক্রিনশট তুলে পাঠাবে, পেয়ে যাবে অ্যাভেলেবেল, ঠিক আছে? কি পেয়ে যাবে তো? হ্যাঁ আমাদেরকে সব পেয়ে যাবে তো? তুমি বলো। আর তুমি চশমা, এটা এটা চশমা, চশমাটা কার চশমা? আমার। তোমার চশমা? আমার এটাকে কি করলো দেখো গাইস, দেখো। মানে এটা হচ্ছে ভিডিও বানানোর স্ট্যান্ড, ঠিক আছে? কি করলো দেখো। আর এটা আমাকে এটা কিনতে হবে, কোথায় ভালো পাবো? কেউ যদি জেনে থাকো কমেন্টে জানাও তো। এটা হচ্ছে ভিডিও বানানোর, বাট এটা অনেক টাইট হয়ে গেছে, এটা পুরো ঢিলো থাকতে হবে, তো সমান হয়ে যেত এরকম সঙ্গে সঙ্গে। লাও তুমি দাও, ফেলতেছো দাও, ফেলে দাও, লাও। যাই হোক, রিপোর্টটা আনতে যাবো, দোয়া করো যেন খারাপ কিছু না আছে, সব দেখতে পাবে। তো গাইস ব্যাপারটা হচ্ছে এখন যাচ্ছি আমি পোস্ট অফিসে, কারণ 3টে বোরখা আছে যেগুলো পার্সেল করতে হবে আমাকে। পোস্ট অফিস এখন নেবে কি জানি না, এখন 1টা বাজে। আর আমাদের এখানে দেখো টাটকা রাস্তা হয়েছে, এই সবে এখানটায় হয়েছে নতুন ড্রেন আর এই নতুন রাস্তা। আর আমাদের জগৎবল্লভপুরের পোস্ট অফিসের মানুষগুলো যারা মানে স্যারগুলো থাকে, তারা এত পরিমাণে ভালো, ধারণার বাইরে। আমি যখনই পার্সেল নিয়ে যাই তখনই নিয়ে নেয়। গাইজ একটা সত্যি কথা কি জানো, তোমরা যদি না আমার পাশে থাকতে তাহলে হয়তো আমি জানতেই পারতাম না যে তোমরা আমাকে এত সাপোর্ট করো। কারণ বোরখার বিজনেসটা করার পর থেকে এই কোটওয়ালা বোরখাগুলো মিনিমাম আমি 100 থেকে 120 পিস মতো সেল করে দিয়েছি, ঠিক আছে? ওতে আমার এত প্রফিট হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো সবাইকে দিল থেকে লাভ ইউ, থ্যাংক ইউ। তো গাইজ ফাইনালি কিন্তু গোসল করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর আমাদের এই পুকুরটা তোমাদেরকে ভালো একটু দেখানো দরকার। এই পুকুরে সেদিনকে না মানে কি বলো এটাকে, বিষ দিয়েছিল, দিয়ে সব মাছগুলো মরে গিয়েছিল। এখন একটাও মাছ নেই, পুকুরের পানিটা কত কাঁচ লাগছে। এখানটা বেরোলাম, আমি জাস্ট আসলাম, পুকুরটার দিকে চোখ করলো, ওই জন্য দেখালাম। আর আমি ডোরেমনের চাবি নিয়ে নিয়েছি, বাট ডোরেমন এখানে দাঁড়িয়ে নেই, তার কারণ আমাদের এখানে কাঁচা রাস্তা হয়েছে, বাইক আসতে পারছে না। আমার ভাই বাইকটাকে পাশের বাড়িতে রেখে এসছে, চাস্তু দাদাদের বাড়িতে। এই যে রাস্তাটা ঢালাই হয়েছিল, এখন যাওয়া যাবে না মনে হচ্ছে, দেখি যাওয়া যাবে এখন না, এখন যাওয়া যাচ্ছে, পায়ের দাগ পড়ে না একটু। সকালবেলা যখন যাচ্ছিলাম দাগ পড়ছিল, এখন দাগ পড়ে না। দেখ আমি ধার দিয়ে যাই, ফের মধ্যেখানে দাগ ফাগ পড়ে যাবে, দোষ হবে আমার নামে। অলরেডি দাগ করে দিয়েছে ভাই, নতুন রাস্তায় কুকুরে উদ্বোধন করে দিয়েছে, কিচ্ছু বলার নেই। এখন যাচ্ছি হচ্ছে আমি রিপোর্টটা আনতে যাচ্ছি, ঠিক আছে? রিফার রিপোর্টটা
একটা বন্ধুকে ডাকলাম, তাকে নিয়ে যাচ্ছি। মানে বন্ধু বলতে সেই রাজ বলে বন্ধুটা ছিল, ওকে ডাকলাম। শাহরুখ বলো, মিষ্টিটা কবে? মিষ্টি ওটা যে ভাই এখনো রিপোর্ট আনতে যাচ্ছে, এখনো আনিনি, ঠিক আছে? আর আল্লাহর কাছে দোয়া দাও যেন খারাপ কিছু না হয়। আর যেটা ভাবছে সবাই, দোয়া তো সবাইরই আছে রে ভাই। হ্যাঁ, তোমার প্রতি। যেটা সবাই ভাবছে সেইটাও না হয়। এখন ওইসব চলো, এখন মানে মানে গাইজ বুঝতে পারছো তো। বাকি রিপোর্টটা আনতে যাচ্ছি, তো দেখা যাক কি হয়, ঠিক আছে? দোস্ত দুটো স্টিং দাও তো। দুটো স্টিং নয়, তাহলে একটা হেল দাও। দেখুন একটা খাও, আবার দুটো কেন? হ্যাঁ, হেল হেল। এখন এখন স্টিং আবার এই অ্যাড্রে হেল না কি বলছে, কি বলছে আমি বুঝি না, ওইসব আমি খাই না। তুমি খাও, দেখো কি বলছে। কই কোন মালটা দেখি দেখি। ও ভাই, ও বলছে মদ আছে। হ্যাঁ মদ, এইটা হুম। কি? এটা কি? এটা মদ কোম্পানি। না মদ ফদ আমরা খাই না, অ্যালকোহল নেই তো। তাহলে ঠিক আছে। কত এটা? 60 টাকা। একটাই লাও না। এটা এটা একই নাকি দুটো? হ্যাঁ। তাহলে রেখে দাও দোস্ত। না না না, ওইটা এইটা দাও। তুমি কোনটা খাবে? এটা দাম। এতে অ্যালকোহল ফ্যালকোহল নেই তো? না রে ভাই। পাক্কা তো? তো ফাইনালি কিন্তু রিপোর্টটা আনার জন্য ডাক্তারখানার সামনে চলে এসেছি। দেন এবারে ভিতরে যাবার আমি আমার বন্ধুকে বলেছি লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে। ভাই ও এমন বিচ্ছিরি ভিডিও করছে ধারণা করার বাইরে। দেখো মানে ক্যামেরা উল্টো পাল্টা ধরেছে। যাই হোক ফাইনালি রিপোর্টটা নিয়ে নিয়েছি, চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে জানাচ্ছি। তো গাইস ফাইনালি কিন্তু রিপোর্ট নিয়ে আমি চলে এসেছি। আর ব্যাপারটা হয়েছে এবারে ইফাকে সারপ্রাইজ দেবার পালা, যেটা তোমরা এতদিন ওয়েট করেছিলে, আমরা ওয়েট করেছিলাম যে কি হয়েছে অ্যাকচুয়ালি ব্যাপারটা। পুরো রিপোর্ট এসে গেছে, তোমাদেরকে আগে রিপোর্টটা দেখাই। একদম রিপোর্ট হচ্ছে এটা, ঠিক আছে? দেখতে পাচ্ছ এটা রিপোর্ট। দুটো রিপোর্ট আছে, আরেকটা আছে সেটা হচ্ছে মানে প্রেগনেন্সি যেটা ছিল ওটা চেক করার রিপোর্ট ছিল, ওটা তো চেকিং হয়েছে। তো কি এসেছে রিপোর্টটাতে বলবো? তুমি জানো না তখন? না। তাহলে তোমাকে বলি আগে। হ্যাঁ। তুমি যেটা ভাবছিলে সত্যি হয়ে গেছে। খুঁজে পেল মনের খুশি। হাই সত্যি বলছি। সত্যি? হ্যাঁ সত্যি। বলবো এবারে? দেখো ব্যাপারটা হয়েছে গাইস, তোমাদেরকে বলি শোনো। মানে গাইস ব্যাপারটা হয়েছে, তোমরা এতদিন ধরে যেটা ভাবছিলে বা আমরা ভেবেছি সব কিছুই কিন্তু একদম 100% ভুল ছিল। কি ভুল? মানে গাইস আর তুমিও শোনো, ব্যাপারটা হয়েছে আমরা যেটা ভাবছিলাম হ্যাঁ। তুমি হতে চলেছো, হ্যাঁ। ওইটা পুরোপুরি নেগেটিভ রিপোর্টে এসছে। এতক্ষণ যে বললে যে আমি পজিটিভ। ও তো এমনি করে বলেছি গাইস। সত্যি কথা বলতে যেটা তোমরা ভাবছিলে সেটা একদমই না, আমরাও যেটা ভেবেছি পুরোপুরি ভুল ছিল। ওটা পুরো নেগেটিভ আছে, ঠিক আছে? মানে প্রেগনেন্সিটা পুরো নেগেটিভ আছে। এবারে এর পেটে খুব পরিমাণে যন্ত্রণা হতো। এবারে কিসের জন্য হতো সেটার এই যে রিপোর্টটা এসছে না, এটা হচ্ছে পেটের ফটোর রিপোর্ট, ঠিক আছে? এবারে এটা নিয়ে আমাদেরকে মানে যেখানে আমরা ফটো তুলেছিলাম সেখানকার ডাক্তারবাবুটা বললো যে এটা নিয়ে যেখানে মানে আমরা ডাক্তার দেখিয়েছিলাম সেই জায়গায় নিয়ে যেতে বলেছে, ওই যে ম্যাডামটার কাছে। তো ওই ম্যাডামটা দেখে বলবে কি হয়েছিল, কেন পেটে লাগছিল বা কি করতে হবে বা কি হয়েছে সেটা। বাট যেটা তোমরা ভাবছিলে সেটা কিন্তু পুরো নেগেটিভ এসছে, ওটা পজিটিভ না। দুঃখিত, আমিও দুঃখিত। দুঃখ লাগছে? ভালোই হয়েছে গাইজ। এখন ওইসব নয়, এখন এখন নিজেরাই চলতে পারছি না ঠিকঠাক করে। আর তো গাইজ সবাই অনেক পরিমাণে খুশি হয়েছিল, ঠিক আছে? যে আমাদের এরকম তোমরা মানে সত্যি তোমরা অনেক খুশি হয়েছিলে। আমরা কমেন্ট তো দেখি, কি তুমি দেখ কমেন্টগুলো কেমন লাগে বলো? যারা কমেন্ট করে তার মধ্যে অনেকেও বলেছিলে যে রিফাদি যদি সত্যি করে মা হয় আমরা অনেক খুশি হব। সত্যি বলছি তোমাদের কমেন্টগুলো আমাদের অনেক পরিমাণে ভালো লাগে। তোমরা এরকম মিষ্টি মিষ্টি কমেন্ট করতে থেকো। আর হ্যাঁ, সবাই রিফার জন্য দোয়া করো যেন রিফার খারাপ কিছু না হয় আর যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সবাই দোয়া করো, সবাইকে দোয়া করতে বলো, তোমার জন্য দোয়া করো, আশীর্বাদও করো যেন সত্যি রিফা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। বাকি দেখি কবে ডাক্তারখানায় নিয়ে যাওয়া যায়। আমি কল করো ম্যাডামটাকে, কবে খোলা থাকে সেদিনকেই আমরা যাবো। সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে পাবে। তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে। দেখো ঘেমে শুরু হয়ে যাচ্ছি তোমাদেরকে ভিডিও দেখানোর জন্য, কারণ পাখা বন্ধ করে দিয়ে আমরা ভিডিও বানাই যাতে না নয়েজ আসে, তোমরা যেন ক্লিয়ার শুনতে পাও। গরম হচ্ছে তো, আর বেচারি মুখ বেঁধে আছে, বুঝতে পারছো? এই মেহনতটার জন্য তোমরা লাইক করো, সবাইকে বলো লাইক করো। দেখেছো আমার ভাগ্নিটাও রোদেতে মানে রোদই বলি বটে, এই পাখার বন্ধতে বসে আছে, বলো লাইক করে দাও।
গাইস কি করছো তোমরা ভাই? আমার 60,000 করে দাও, লাইক করে দাও। এই দেখো বিশ্বাস হচ্ছে না, ঘেমে যাচ্ছে। দেখো হাত তো দেখো, দেখবে? এই দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো ভাই, যা করবে করো। কালকে ধামাকা আবার একটা ব্লগ আসবে, সেই ব্লগটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বলো সাবস্ক্রাইব করতে। সাবস্ক্রাইব করো, কালকে একটা মারাত্মক লেভেলের প্র্যাঙ্ক হবে রিভার উপরে। কমেন্ট করো, কমেন্ট করো গাইস, কমেন্ট করো। লাভ ইউ, বাই বাই।